বলো। এত সুন্দর সুন্দর এই বাসর ঘরে চিত্র অঙ্কন করা রয়েছে। এই বাসর ঘরে দেখে পরে না নয়নের পল্লব। কিন্তু জানো গো, কি গো? যারা এই বাসর ঘরটি সুন্দর করে আমাদের জন্য নির্মাণ করেছিল, সত্যি তার যদি দেখা পেতাম, হ্যাঁ তাহলে আমার মনে একটা ইচ্ছে ছিল। কি এমন ইচ্ছে গো? ওগো, যে কারিগর গড়াই ছিল বাঁশরির কোনা, তার দেখা পেলে দিতাম আমার কানের সোনা। যে কারিগর গড়াই ছিল বাঁশরির চার, তার দেখা পেলে দিতাম আমার গায়ের সার। যে কারিগর গড়াই ছিল বাঁশরির রানী, তার দেখা পেলে দিতাম আমার কানের বাণী। যে কারিগর গড়াই ছিল বাঁশরির রানী, তার দেখা পেলে দিতাম আমার গানের বাণী। বলো বলো কেউ জানো না, বলো না মারে গো। তোমার এত ইচ্ছে গো? তবে জানো প্রভাত কালে দেখে দেব দিও উপহার গো। বেহুলা, প্রভাত কালে দেখে দেব, তুমি সুন্দর সুন্দর উপহার দিও কেমন? হ্যাঁ আরে বসে দিকে দেখো প্রাণনাথ, হ্যাঁ। কিসেরি কনক। আবার বুঝতে পারো? বলে দেবো। আর পশ্চিম দিকে আছে বিয়ে কানুন মিলা বনব। দেখো কত সুন্দর, তাই না? দক্ষিণ দিকে দেখো প্রাণনাথ, কিসেরি কনক। আবার বুঝতে পারো? আর দক্ষিণ দিকে আছে বিয়ে গঙ্গা ভগবতী গো। হ্যাঁ, সত্যি তো। জগত জি বলো তুমি ভক্তের শরী গো। সত্যি। আয় প্রেমানন্দে মামা শিরা। ওগো দেবী দুলো ধনী গো মায়েরা। দেখো দেখো এ দেখিতে সুন্দর। জয় জয় শিব শম্ভুরে জয় হোক। রামনা, বেহুলা, ওগো বলো। সত্যি গো, বাজারে যখন আমি প্রথমে তোমায় দেখেছিলাম, সেই তখন থেকে মনে হয়েছিল হয়তো তোমার সাথে আমার যুগ যুগ ধরে একটা গভীর সম্পর্ক রয়েছে। সত্যি বলেছো? যদি নাইবা থাকতো, তাহলে কেন ওই বাজারে আমি তোমায় দেখে অনুভব কেন করলাম? আমিও তোমাকে প্রথম থেকেই ভালোবেসে ফেলেছিলাম গো। তাই তো তোমাকে বারে বারে বিরক্ত করেছিলাম বাজারে। তুমি বুঝতে পারো নি? না গো, বলো। কিন্তু জানো, কি গো? আজ হচ্ছে আমাদের ফুলসজ্জা রাত। সত্যি বলেছো? এই রাত সবার জীবনে একবার আসে। একবার আসো। এই রাত যদি প্রায় গত হয়ে যায় না গো, হ্যাঁ, তাহলে আর খুঁজে পাওয়া যায় না। সত্যি বলেছো বেহুলা। কিন্তু কি গো? এই বাসর ঘরে আজ আমি তোমায় পেয়েছি, তুমি আমায় পেয়েছো। হ্যাঁ গো। এমন কিছু কিছু কথা আছে যা মুখে ফুটে বলা যায় না। কিন্তু বেহুলা, হ্যাঁ, এমন কি কথা গো যেটি মুখে বলা যায় না?
সে কি কথা জানো? কি গো? বলবো? বলো। আর যদি না বলি? না বললে কি করে বুঝতে পারবো বলো? তাহলে বলি। অবশ্যই বলো। তবে শোনো। বলো। আর কিছু কিছু কথা মুখে হ্যাঁ, হ্যাঁ। বলা যায় না, তাই তাই। বলি বলি বলে তবু বলা হলো না। দেখলাম। কি করে যে বলি হায় লাজ মরি, দেখলাম। তুমি যে আমার শুধু আমারই, কিছু কিছু কথা মুখে বলা যায় না।
প্রভু গো, বেহুলা, এই বাসর ঘর দেখে আমি মনে প্রাণে এত আনন্দ পেয়েছি যে এই আনন্দ আমি আর ধরে রাখতে পারি না গো প্রাণপ্রভু। যখন থেকে এই বাসর ঘরে তুমি প্রবেশ করেছো, শুধু বাসর ঘরের প্রশংসা তুমি করেই চলেছো। বেশ, তুমি এই বাসর ঘরে থাকো, আমি চললাম। কি দাদা, বেহুলা, তাহলে কোনো তো উপায় নেই গো যাবার, কিন্তু তুমি শুধু বাসর ঘরের প্রশংসা ও করো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো গো? আমি তো একটা জিনিস ভুলেই গেছি। আবার কি ভুললে? ইস, হাই কপাল, কি গো? আমি বড্ড ভুল করে দিয়েছি। আবার কি ভুল করলে শুনি? জানো, এই লঘু বাসর ঘরে হ্যাঁ, সকল দেবদেবীর চরণে শতকোটি প্রণামে জানালাম, জানালে। কিন্তু যে আমার পরম দেবতা প্রাণের ঈশ্বর, তার চরণে প্রণাম করতেই ভুলে গেলাম। কিন্তু বেহুলা, তোমার সেই পরমেশ্বর কে গো? তুমি জানো না? না বললে কি করে জানবো শুনি? সবাই জানে আর তুমি জানো না। না বললে কি করে, বলো না। তবে শোনো, বলো। নারীর জীবনের সর্বশ্রেষ্ঠ অলংকার হচ্ছে স্বামী। আমি। স্বামী স্বর্গ, হ্যাঁ, স্বামী মর্ত, স্বামী যে পাতাল, স্বামীর মরণের নারীর জীবন অবিফল। বেহুলা, কথাই বলে কি গো? সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে, সতী করে পতি সেবা জনমে জনমে। বেহুলা, তোমার এই মুখস্থির বাণী শুনে বড়ই প্রশংসিত হলাম বেহুলা। যদি তাই হয়ে থাকে প্রিয়, তবে ও দূরে কেন গো? তুমি এসো আমার কাছে, আমার চরণে প্রণাম জানিয়ে তুমি যে নারীত্ব জীবনকে ধর্ণা করে নাও। তবে তুমি দাঁড়াও, আমি এসো। তোমার জন্য প্রণাম করি, কেমন? এসো না। এ কি? এ কি দর্শন করলাম আমি? ওগো, কে তুমি? কি হলো প্রাণনা? কে তুমি, সত্যি করে বলো। আমি কে মানে? আমি তোমার প্রিয়তমা বেহুলা। না, তুমি আমার বেহুলা হতে পারো না। আমি ঠিক বুঝতে পেরেছি গো, তুমি হচ্ছে কাল সাপিনী, তুমি নাগিনী। এই বাসে তুমি প্রবেশ করেছো আমাকে দংশন করার জন্য। তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। তুমি পারলে আমায় এই কথা বলতে। ও তুমি দূরে সরো, দূরে সরো। ওই নানায় আসিও কাছে, তোমার মস্তকে সর্প কিলি কিলি করে গো, সে হবে দেখিয়া ভয় লাগে গো। ওই তুমি আমার কাছে এসো না, তুমি আমার কাছে এসো না। তোমার মস্তকে দেখি পিয়ে সিঁদুরিয়া গো। তোমার মস্তকে দেখি পিয়ে সিঁদুরিয়া গো। ওই তো দেখা যায়, ওই তো দেখা যায়। তাই না দেখিয়া ভয় লাগে গো, তাজ মোরে কারে গো। কে তো না, কে তো না,
তোমার নয়নে দেখি বিয়ে কাজলিয়া না গো। তোমার নয়নে দেখি বিয়ে কাজলিয়া না গো। তাই না দেখিয়া ভয় লাগে গো, কাজী মোরে কাঁদে গো। কাছে এসো গো অভাগীর তাড়না। আমি যাবো না। তুমি আমার কাছে ছিল। কাছে এসো গো অভাগীর তাড়না। ওই তো দেখা যায়। আমি যাবো না। ওই তো দেখা যায় সর্প। ওই তো। আমার শরীব আগে অলঙ্কার শোভেছে। ওগো তাহারি জ্বলে যদি জগতে গো। তারা দেখিলাম। সাত পাকে বাধা করে হ্যাঁ, হ্যাঁ। 33 কোটি দেবতাকে সাক্ষী রেখে গুরুজনের আশীষ মাথায় নিয়ে শ্রীমন্তে পরিয়ে দিয়েছো আমার সিঁদুর। আর এই সিঁদুর দেখে তুমি ভয় পাচ্ছ। তাছাড়া শ্বশুর ঠাকুর বলেছে, শাশুড়ি মা বলেছে, তুমি বলেছো, চম্পকনগরীর সবাই এক এক করে এক কথাই বলেছে, নিশ্চিদ্র লোহ বাসর ঘর, ধোঁয়ার সঞ্চয় নেই, পবনের গতি, কেমন স্বাধীন বাদ দেবী পদ্মাবতী। কিন্তু বেহুলা আমি যে পারি না গো। তুমি যতবার আমার সম্মুখে আসো যেন ভয়ে কিছু করে সর্প আমাকে গ্রাস করতে চায়। তাই তো আমি বলতে পারবো না, গ্রহণ করতে পারি না। আমি যে পারি না। তুমি তোমার দুই নয়নে তুমি বন্ধ করো, তারপর আমি আমার নারীতে জীবন ধন্য করব। যদি তাই হয় গো, এসো আমি যে দুই নয়নে বন্ধ করি, আমার চরণে প্রণাম জানিয়ে তুমি যে নারীতে জীবনকে ধন্য করে নাও। এসো আশীর্বাদ করি দিয়ে এই পৃথিবীর সমস্ত সুন্দর তোমার মস্তকের উপরে বর্ষিত হয়। দেখলে তো বেহুলা এই তোমার মনের ভ্রম ছিল। আমার মনের ভয়। হ্যাঁ, তাই তুমি বিজলির ছটাতে ভয় পেয়েছিলে। বেশ বেহুলা, এবার তুমি যে পিতাকে কথা দিয়েছো না সারাটা নিশি এই বাসর ঘরে জেগে জেগে থাকবে, কিন্তু তোমার কাছে কোনো উপায় আছে? উপায় আছে? হ্যাঁ আছে? অবশ্যই। বলো বলো। চলো আমি হ্যাঁ। আর তুমি দুজন মিলে বাসর ঘরে ধুলো খেলা খেলবো। আর খেলা খেলতে খেলতে প্রায় রাত্রে সমাপ্ত হয়ে যাবে। সত্যি বলেছি। এসো এসো এসো, ধুলো খেলা খেলো। দাও ধুলো দাও। আ? ধুলো দাও। ধুলো? নিয়ে আসো নি? আমি তুমি নিয়ে আসো নি? আমি ধুলো পাবো কোথায়? আমি তো ভেবেছিলাম আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলে তুমি উজানিনগর থেকে ধুলো বেঁধে নিয়ে এসছো। না 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 না, আমি ধুলো নিয়ে আসিনি। কিন্তু বেহুলা হ্যাঁ, এটি হচ্ছে লৌহ বাসর ঘর, এখানে তুমি ধুলো কোথায় পাবে? এটাই তো ভুলে গেছিলাম। লোহ বাসর করে আমি ধুলো পাবো কোথায়? হ্যাঁ। তাহলে কি করবি? চলো দুজন মিলে লুকোচুরি খেলা খেলবো। আমি যখন লুকাবো তুমি খুঁজবে, তুমি লুকাবে আমি খুঁজবো। বাহ খুব সুন্দর, তাই না? খুব ভালো লাগবে তাই না? হ্যাঁ। হাট! কোথায় ভালো লাগবে? আমরা কি ছোট আছে লুকোচুরি খেলা খেলবো? তাছাড়া একটি ঘরের মধ্যে কোথায় লুকাবো আমরা সব দেখে নেব। সবই তো ঠিক লাগলো, হ্যাঁ তো তুমি ডেটে কেন কথা বলছো? বলবো না, তুমি তো ছোট বাচ্চার মতো কথা বলছো। এদিকে এসো। বকা দিবে না, বকা দিবে না। কেন? না এমনি তো আমার ভালো লাগে না। রাগ করেছো? না রাগ করতে পারি? তাই? তুমি তো আমার ইষ্ট বর। তাই নাকি? হ্যাঁ যখন এতই ভালোবাসো তো বেহুলা হ্যাঁ। এই লুকোচুরি খেলতে হবে না, তাছাড়া আমার ভালো লাগে না। আচ্ছা তুমি বলো কি করবো আমরা? জানো গো, গিরি রয়েছে আমার ছয় ছয়টি বৌদি, তারা বলেছে
বিয়ের বাসর ঘরে নাকি পাশা শাড়ি খেতে হয়, পাশা পাশা শাড়ি খেলতে পাশা 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 হ্যাঁ পাশা মানে জুয়া। হ্যাঁ এসো খেলবো। দাঁড়া, কি হলো? আমি খেলবো না। খেলবে না মানে? আমি শুনেছি যারা পাশা শাড়ি জুয়া খেলে তারা নাকি নিজের স্ত্রী পুত্র ধনজন সকল কিছু পাশায় বিলীন করে দেয়। হ্যাঁ তুমি ঠিক শুনেছো, আমি যদি তোমায় হারিয়ে দিই, কিন্তু অগো এই খেলাটি হবে তোমার আর আমার মধ্যে। কিন্তু প্রাণনা, বলো। আমি বলি প্রাণনা তো না জানি এই খেলা। জানো না? আমি যে হারিলে স্বামী কি দিব বেলা। বাবা এই যে বলে তুমি খেলা জানো না, আরে খেলা শিখতে না শিখে তুমি পৌঁছে বসে রইলে গো। যে কোনো খেলায় যদি থাকে না মন, সেই খেলায় বসে না কিন্তু কারো মন। সত্যি তো? তুমি জানো গো, আমি যদি তোমার কাছে পরাজিত হয়ে যাই, মেয়েরা নাকি অষ্টলঙ্কার খুব ভালোবাসে, মানে অলঙ্কার খুব ভালোবাসে। অলংকার হ্যাঁ কঠিন ভালোবাসি। তুমি ভালোবাসো? হ্যাঁ বেশ, আমি তোমাকে অষ্টলঙ্কারে সাজিয়ে দেবো, কেমন? সত্যি? হ্যাঁ তবে সাজিয়ে দাও। আগে পরাজিত করো, তারপরে। আমি তো জিতবো, এত বলার কি আছে? তাই না? হ্যাঁ সেটা দেখা যাবে খেলার পরে। আচ্ছা, এবার বলো, তুমি যদি পরাজিত হয়ে যাও তুমি আমাকে কি দেবে? আমি যদি হেরে যাই তো, হ্যাঁ আমি যদি হেরে যাই তোমায় আমিও অষ্ট অলংকার দেবো। হ্যাঁ অষ্টলঙ্কার দিও, তোমার শাড়িটাও আমাকে পরিয়ে দিও, আমাকে কোণে সাজিও, কেমন? ভাল লাগবে তাই না? কানের পড়বে, হ্যাঁ নাকের পড়বে, নাকের পরবো। শীতল পাটি পড়বে, এটাও পরবো। হাতে কঙ্কন পড়বে, হ্যাঁ কোমরে বিছা পড়বে, হ্যাঁ। পায়ের নপুর পড়বে। পরবো। আমি পারলে তোমাকে শাড়িটাও পরিয়ে দেবো, বেশ। আর তুমি ঘুরে বেড়াবে। ভাল লাগবে তাই না? সেই লাগবে। ধ্যাৎ, সেই লাগবে, এইসব চলবে না। ভালো করে বলো কি দেবে। ওই তোমার কানের নেবো না, তোমার শাড়িও নিব না, তোমার ওই চুড়িও নেবো না। তবে শোনো, বলো। আমি যদি হেরে যাই, যা চাইবে আমি তোমায় তাই দেবো। সত্যি? হ্যাঁ সত্যি। কথাটা মনে থাকবে তো? তুমি জানো না, ভুলে যেও না আবার। আমি যাকে কথা দিই, যদি মন থেকে কথা দিই হ্যাঁ তাহলে কথা রাখি। এটা মন থেকে দিচ্ছ তো? তোমাকে আমি মন থেকে কথা দিলাম, বেশ। হেরে যেতে যা চাইবে তাই দেবো। সত্যি তো? বললাম তো কথা দিলে কথা রাখি। বেশ এসো। হ্যাঁ পেয়েছি গো, দুটোই আছে। কিন্তু একটি কথা, এটি তোমার পাশা, এটি আমার পাশা, কেমন? একটি গন্ডি এঁকে দেব, এই গন্ডি এপার হইতে অপারে চালাতে হবে, কেমন? যার পাশা স্পর্শ করবে সে জয়। আমি কিন্তু পাশা খেলতে জানি না, তুমি কিন্তু আমায় একটু শিখিয়ে দিবে। হ্যাঁ বেশ। কথা দিলে তো? হ্যাঁ হ্যাঁ। আর শোনো না, কি? পাশাটা তোমার দেখি ছোট বড় নাই তো? দেখে নাও। না সেই ভাবছি, যদি ছোট বড় থাকে তুমি যদি চিট করে নাও। তাই না? হ্যাঁ হ্যাঁ সমান আছে। আছে সমান? না, মনে হচ্ছে আমারটা ছোট আছে। তুমি বড়টাই নিয়ে নাও, আমাকে ছোটটাই দাও। ও আমি বড়টা নেব, তুমি তাড়াতাড়ি মারতে পারবে না আমার বড় পাশা কি? আমি নেব না, আমি ছোটটাই নেব। বেশ নাও। এই নাও, গন্ডি এঁকে দিলাম, চালাবো, কেমন? আচ্ছা কেমন করে জানো? কেমন ও পাশা খেলে রে, ও বোলাবালি পালকে বসিয়া পাশা। প্রথমে দানো খেলি পাশা, মাতা পিতার নামে গো পাশা। কি চালাও। তুমি দেখছো যে, কি গো? তুমি দেখছো যে, না দেখলে হবে না? দেখলে ভাল লাগে না। আরে যদি না দেখি তোমার পাশা স্পর্শ করলো না, কি করে বুঝবো? হ্যাঁ, দেখবে চালাও। তোমারই হবে হার গো প্রাণনা, আমি যাব জিতে গো পাশা। আরে চালাও না।
ধৈর্যের বাদ ভেঙে দিচ্ছে। শিব সমরি নামে পাশা বেলি কেলা দিলাম পাশা। তুমি আগে দিয়ে গেলে কেন? লেগে দিকে বাসাটা। তো মারো না। আমি মারতে যাচ্ছিলাম, তুমি এগিয়ে চলে গেলে। বেশ আর যাবি না? বলছিলাম কি, তুমি পাশাটাকে মারবে কি মারবে না সকাল করে দেবে। গেলাও একটু কাছে দাও না, কাছেই আছে, একটু কাছে দাও না। কাছে আছে, এই নাও মারো। মেরে দিলাম। খুব ভালো লাগছে না? এটা খেলার কোনো মানে হলো? এত কাছে দিলে তোমাকে এত কাছে দিতে বলেছি নাকি? এবার এবার দেখো হয়েছে হয়েছে। কি হলো ওটা। এবার দাও, দেখো তুমি পরাজয় হয়েছো গো। হ্যাঁ, এবার দাও। আমি হেরে গেলাম। হ্যাঁ এটা লাগলো না? না সত্যি হেরে গেলাম? সত্যি। তাহলে এটা বাদ। বাদ মানে? আমি হেরে গেলাম যে। ও তুমি পরাজয় হলে এটা বাদ, আর জয় হলে খেলতে। না, এটা লাগেনি তো, মানে এটা হেরে গেছি, এটা আমি শিখলাম। ও এটা বাদ। ওসব চলবে না, দাও। তোমাকে আগে বলেছি কি হ্যাঁ, আমি হ্যাঁ। খেলতে জানি না, আমাকে শিখিয়ে দিবে। এটা আমাকে শিখিয়ে দিলে এবার থেকে সত্যিকারই খেলে। খুব চালাক নিজেকে। বেশ এবার তুমি চালাও। ঠিক আছে। হ্যাঁ মামনুষা নামটি ধরে ইদারা লাগো কাশাগো। একটি কথা বলবো, আমি তোমাকে কত কাছে দিয়েছিলাম না, এবার তুমি কাছে দাও। কাকে? আমার কাছে দাও। আশা তোমার কাছে দেবো? হ্যাঁ আমি তো কথা বলবো তো? দেখতেই পাচ্ছি না কোথায় পাশা। দাঁড়াও, বলো। এটা আমার পাশা, হ্যাঁ এটা আমার দান, এটা আমার মন। হ্যাঁ আমি এখানে চালাই তারপরে আর আমার উজানি নগরী চালাই। তোমার কি? খুব চালাক। বেশ তুমি পারলে মারো, নইলে ছাড়া। একটু কাছে দাও না গো, বর্ণে একটু কাছে দাও। না, বেশ আমি দেবো না। চই চই। দাঁড়া, এটা আবার কি হচ্ছে? এবার মারো। দাঁড়াও, লেগেছে। কি? আমি জয় হয়েছি। চোখে দেখতে পাচ্ছ না আমি অন্ধ বরকে বিয়ে করেছি? না না আমি দেখতে পাচ্ছি। কটা আঙুল আছে বলো তো? চারটা। চারটা? হ্যাঁ ঠিকই আছে, তাহলে আমি অন্ধ বরকে বিয়ে করি। হ্যাঁ হট, হট, পাঁচটা আছে, পাঁচটা। তো পাঁচটা কি লেগেছে? পাঁচটা আছে তো? লাগেনি। না, মানে হেরে গেছো। এবার আমায় অষ্টলঙ্কার দাও। বেহুলা এক কাজ করো, তুমি সকালে নিও কেমন? সকালে নেব? হ্যাঁ গো। আমি ছোট বাচ্চা, হ্যাঁ না 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 আমি বলেছি। চকলেট খাওয়ালা ভুলে গেলাম। আরে বাবা আমি সেটা বলেছি। আমি এখন জয় হয়েছি, হ্যাঁ আমি এখনই নেব। কিন্তু বেহুলা হ্যাঁ, আমার কাছে অশ্লঙ্কার নেই যে, আমি কি মেয়ে মানুষ যে আমার কাছে থাকবে? এটাও কথা ঠিক। হ্যাঁ সকালে নিও। সকালে দিবি? হ্যাঁ অবশ্যই। একটা জিনিস নেব। কি নেবে গো? তোমার কাছে আছে, ওটা আমি নেবই। আমার কাছে আছে। হ্যাঁ, ওটা আমার ভীষণ পছন্দ। তাই হ্যাঁ, কি নেবে? তোমার এই গলার মালাটা। এই মালা? হ্যাঁ, যদি মালা দিয়ে দিত তুমি, আমার গলা ফাঁকা হয়ে যাবে। একটা বুদ্ধি করি। ওগো এই মালা যাবে না তোমার কাছে গো। এই মালা হচ্ছে ছোটবেলায় আমার সাথে সাথী, আমার সঙ্গে কথা বলে। এটা মালা কথা বলে। তোমার সঙ্গের সাথী হ্যাঁ তোমার সাথে কথা বলে। বলে। তাহলে তুমি তো মালাকে বিয়ে করলেই পারতা, আমাকে কি করেছে? কি করবো? কি তার আগে করতে হবে। মালা কথা বলে? হ্যাঁ
আমি একটু শুনবো। তাই বই মুখে দাঁড়াও। কেন তোমার মালা কি লজ্জাপতি? হ্যাঁ লজ্জা করে। লজ্জাপতি? তোমাকে দেখে লজ্জা করে। আমাকে দেখে তোমার মালা লজ্জা করছে? হ্যাঁ ঠিক আছে। মালা রে মালা, আমার বেহুলার গলায় যাবে? না যাব না। দেখলে হ্যাঁ মালা কথা বললো। বেশ সকালে নিও, কেমন? এসো। দাঁড়াও, কি গো? আমি কি পরে আছি এটা? কেন শাড়ি পরে আছো? শাড়ি? হ্যাঁ। আমার শাড়িও কথা বলো। মাথা খারাপ? শাড়ি কথা বলে? হ্যাঁ। কিভাবে শোনাও দেখি। তুমিও বই মুখাও। মনে ধরা পড়ে গেছে, শোনাও। ঠিক আছে শোনো, দেখবে না? অবশ্যই। কি গো আমার, হ্যাঁ কি গো আমার অঙ্গে, আরে বল, তাড়াতাড়ি বলো না। বাড়াবাড়ি করছো কিন্তু চোখ টেনে নেবো। বেশ। আচ্ছা কাপড়। সত্যি সত্যি চোখটা টেনে নেবো না? বেশ। অন্ধ হয়ে আগে আমাকে ভালো করে দেখে নাও। কেন গো? আগে কোনোদিনও মেয়ে দেখোনি? না তো। ওই জন্য তো তোমার চোখটা হুলো হুলো করছে। বেশ, আর দেখবো না। হ্যাঁ একদম দেখবে না। কি গো আমার অঙ্গের দেখো, মনটা খারাপ করো না কিন্তু। আমি কিন্তু দেখেনি এবার, বিলম্ব হয়ে যাচ্ছে। আমি ওদিকে তাকাচ্ছিলাম। বেশ নাও। ঠিক আছে। কি গো আমার অঙ্গের শাড়ি আমার স্বামীর অঙ্গে পরিধান করবি না? কত আসতে বললো না? না হ্যাঁ, কথা বলে যাও। তোমাকে করতে দেবো। হ্যাট, হ্যাট। কথা বলে নিজের মুখে বলছে, আর কথা বলে। হ্যাঁ, শাড়ি কথা বলে না, মালা কথা বলে। দূর। এবার আমি কেমন লাগে? একটা মালা পরি সুন্দরী লাগছিলাম, দুটো মালা পরেছি এবার বিশ্ব সুন্দরী লাগছে। কেমন লাগছে বচ্চনদা, বলে দাও তো। ও বলবে না? জানো গো কত সুন্দর লাগছে, কিন্তু এমনি তো বলা যাবে না। এক কাজ করো তো, এখানে আসো, পালাঙ্কুর উপর দাঁড়াও। তুমি আমার রূপের বর্ণনা করে দাঁড়াও দাঁড়াও। আমি দেখতে সুন্দর লাগছি। আমার থেকে তুমি ছোট না, তাই দাঁড়াও। তোমার থেকে বড় হলে তো ওদের বিয়ে করতে হবে। দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, একটা পা আগে করো। কোনটা পা? যে কোনো একটা করো। একটা পায়ে এগো করবো? হ্যাঁ করো। তোমার কষ্ট হবে না? এক পায়ে দাঁড়িয়ে থাকবো তো? কিছুক্ষণের জন্য করো গো। করলাম। একটা হাত উপরে তোলো। হাত উপরে তুলতে হবে? একটু জিভখানা বার করো। মেয়েদের জিভ ভাগ করে দিল দেখনি? তা না, আমি শুনেছি তোমার জিহ্বায় নাকি দেবী সরস্বতী বাস করে, তাই। হ্যাঁ এটা কথা সত্যি। বার করো। কেমন লাগছে যেন আমার সম্মুখে মা কালী দাঁড়িয়ে আছে। জয় জয় মা কালীর জয়। কি হলো? আমি মা কালী। হ্যাঁ, আমি কোথায় কালো? একদম কুচকুচে কালো। কেন যে বিয়ে করেছিলাম? আমি কুচকুচে কালো? হ্যাঁ কেন তুমি বিয়ে করলে? হ্যাঁ। তোমার মাথা কিনে আমি দেখতে কালো, আমি কালী। এই মালাটা, এই মালাটা, হ্যাঁ। আমি দেখতে কালো। কালো। তাহলে আমাকে বিয়ে কেন করেছিলে? তুমি অন্য কাউকে বিয়ে করলে তো বলে কেন আমাকে বিয়ে করেছিলে? আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করো। আমি কি গেছিলাম তোমার বাড়ি না তুমি এসেছিলে? বলো আগে, কেন আমাকে মা কালী বললে? হ্যাঁ, বলো। আছো বাবা? আমি দেখতে মা কালীর মতো লাগি। আরে বাবা দাঁড়াও আমি দাঁড়াও। কুচকুচে কালো। আমার ভুল হয়েছে বেহুলা, আমার ভুল হয়েছে। বাবা তুমি এত ঝগড়া করতে পারো? জানো গো কত সুন্দর লাগছে, বলবো? আর বলতে হবে না। তাই হ্যাঁ, বলতে হবে না? ভালো লাগছে কি না? হ্যাঁ ভালো লাগছে, অনেক ভালো। ঠিক আছে। এবার অমর করে তাকিয়ে কেন আছো? বেহুলা গো, কি তোমাকে যতবার দেখি যেন আমি উন্মাদ হয়ে পড়ি। তাই বলি প্রিয়, কি? তুমি একটিবার আমার কাছে এসো। কেন? দাও তুমি তোমার সতীর সিঙ্গার, না একটিবার কাছে এসো প্রিয়। না দাও আমাকে প্রিয় মানিকগণ, এসো। না না পারবো না। কেন? আমি তোমার স্বামী। না ও তুমি রূপে প্রতিমা পিয়ে গো
ও পিয়ে গো প্রাণেরই পিয়ে গো তুমি এসো কাচাতে যে খিলে ডালি দমতে লাগে পাকা ডালে দেখে কেন না উঠে আসে রাশিয়া এসো বলো তুমি বাসের ঘরে বড় আমায় বিরক্ত করছো। হ্যাঁ। তুমি যদি এমনটি করো তাহলে তো আমি তোমার কথা রাখতে পারবো না। আর তুমি যখন যে না মানবে, আমার কিছু প্রশ্ন রয়েছে, আমার প্রশ্ন উত্তর দিলেই আমি তোমার কথা রাখতে পারি। কেমনই প্রশ্ন করবে তুমি আমাকে বলো পারবে তুমি? যদি পারি অবশ্যই করে মালিকগণ নেবে হ্যাঁ। বেশ বলো ওগো তুমি বড় সুন্দর, হ্যাঁ হ্যাঁ আমি ভালো জানি তারপর চারটি কালোরি না বলো প্রাণ স্বামী, চারটি চারটি কালোরি না যদি দাও বলিয়া প্রেম আনি গণধে তোমার প্রাণে গো গো, বলো। যদি না পারি বলতে তাহলে তুমি তো রাখতে পারবো না। তাই হ্যাঁ কা কালো কোকিল কালো আর কালো মেরি তার চাইতে অধিক কালো তোমার চোখের মনে এবার বলো কোন ভগবানের ভক্ত ভগবান কি খায়? এই প্রশ্নের উত্তরটা আমার চাই। এটাই আমার শেষ প্রশ্ন। কোন ভগবানের ভক্ত ভগবান কোথায় হ্যাঁ বলো, আর প্রশ্ন করবো না, এটাই শেষ। এটা কেমন করে হয় এবার তুমি বলো এটা কি করে হয়? ভগবানের ভক্ত ভগবানকে কি করে খাবে ওটাই তো আমি জানতে চাইছি। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে বলো। জানো গো হ্যাঁ সিদ্ধিদাতা গজানন ভগবান হ্যাঁ, তার ভক্ত কে গো তার ভক্ত তুমি। আমি তো আছি তুমিও আছো হ্যাঁ, সব থেকে বড় ভক্ত কে আমি কেন বলবো? মুসিক মানে মানে ইঁদুর ইঁদুর। ইঁদুর তারপর আর ভগবান হচ্ছে এক প্রকার কি বসুমাতা মানে মাটি হ্যাঁ দেখবে কখনো কখনো ইঁদুর মাটি ঘুরে খায় মানে গর্ত করে তো খায় হ্যাঁ। কিছুটা পেটে যাচ্ছে হ্যাঁ। ভগবানের ভক্ত হলো মুসিক হ্যাঁ। মুসিক ভগবানকে খেলো মানে মাটিকে খেলো তোমার প্রশ্নের উত্তর দিলাম গো বলিয়া এ ভাই গণ দেবে বালককে বসিয়া শোন। এসো। বেহুলা! ওগো, আমি বলি শোনো প্রিয় বেহুলা সুন্দরী কিছু অন্য দাও নিয়ে রন্ধন করি তোমারও বাপের বাড়ি দ্বারকা সুন্দরী ভোজনে কালেতে পেয়ে উপহাস করি তাই তো শ্বশুর বাড়িতে না করিল ভোজন তুমি দাও প্রিয় করিয়া কিছু রন্ধন বাসুর ঘরে নাই চাল
নাহি ডালে নাহি গঙ্গার জল কি দি করিব রন্ধন ব্যঞ্জন সফল। দেখো বেহুলা, এই 3 ঘন্টা নারকেলকে ত্রিহরি করিয়া রন্ধন করে পিয়ে অষ্ট মঙ্গলার চাল দিয়া। তুমি বসো সোনার পালঙ্কে, আমি তোমার জন্য রন্ধন করছি। বেশ। কোথায় হইতে দেখছি মহারা গৌরী মা মনসা দেবী সকল দেবদেবীকে স্বর্গের সাক্ষী রেখে ভাষণ করে স্বামীর জন্য অন্নরন্ধন করে চলেছে। সুন্দর করে অন্ন রন্ধন করতে পারি। জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। যেদিকে হাত বাড়িয়েছে সেদিকে অন্ন খুঁজে পেয়েছি। এক এক 49 ব্যঞ্জন আমি করেছি রন্ধন। শিখি প্রাণনাথ, তুমি ঘুমিয়ে গেলে, তুমি ঘুমিয়ে যাও। যখন তুমি জাগবে এই অন্ন তোমায় সেবা দেব। তুমি ঘুমাও, আমি সবাইকে কথা দিচ্ছি আমি তোমার করব পদ সেবা।